কথা, আমি তো আজকে ভিডিওতে ইন্ট্রো করতেই ভুলে গেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাইফস্টাইল অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে ব্লগটা তো এখান থেকে স্টার্ট হচ্ছে। ইন্ট্রোটা আমি দীঘাতে বসেই করছি। আজকে হলো 10 তারিখ, এখন আমি অন দ্য ওয়ে দীঘাতেই আছি। তো চলো, এরপর আমি সমুদ্র পাড়ে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণ তোমরা রুম ট্যুরের ফুটেজটা দেখে নাও। ভিডিও ইন্ট্রো তো দেখলেই, আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তাও আবার হোটেলে বসে। তোমরা তো সবই জেনে গেছো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ইন্ট্রোটা দিতে যদি ভুলে গেছিলাম, তাই আমি ইন্ট্রোটা একবারে হোটেলে গিয়েই দিয়েছিলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাইফস্টাইল অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো জানতেই তো পেরে গেছো আমি এখন সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি তোমার দীঘা। কাজের ফাঁকে অনেক মানে কি বলবো, বিপদ শরীর খারাপ এগুলো সব মাঝে আমরা দুজনে মিলে একটুখানি একান্তে সময় কাটানোর জন্য দীঘা ঘুরে আসছি। তো চলো, আমরা তো কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে অটোয় উঠে তারপরে বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসেও বসে পড়েছি। এখনো পর্যন্ত বাস ছাড়েনি। তো এখন আমি বসে রয়েছি, আর উনি বাবু তো নিচে দাঁড়িয়ে চা খাচ্ছে। সো ফাইনালি দেখো বাসটা ছেড়ে দিয়েছে, কিন্তু সিগন্যালে আটকে গেছে। তো চলো, একবারে তোমাদের কিছু কিছু ফুটেজ এখান থেকে তোমাদেরকে দেখাবো। অনেক মানে ডিউটির চাপ, ওরও ডিউটির চাপ, আমারও ডিউটির চাপ, এই করে করে আমরা মানে ক্লান্ত হয়ে গেছি বলতে পারো। দীঘাটা যাবা একটুখানি রিল্যাক্স হবার জন্য। তো দীঘাতে গিয়ে দুজনে মিলে একটু যাচ্ছি। আমি বলেছিলাম শ্বশুর শাশুড়িকে, বাট ওনারা যাবে না, ওনাদের শরীরটা একটু ভালো না। তাই জন্য আমি আমার বর দুজনে মিলে ফার্স্ট টাইম দুজনে মিলে একান্তেই দীঘা ট্যুরে যাচ্ছি বলতে পারো। আমাদের কিন্তু এটা সেকেন্ড হানিমুন। তো চলো, দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের ব্রিজে। আর এই সকালবেলা দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে দীঘা যাবার একটা মানে মজাই আলাদা। আমি যে ব্লগ এডিট করছি, এডিট করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন আমি এখন দীঘাতেই যাচ্ছি। তো দেখো, কথা বলতে বলতে কোলাঘাট চলে এসেছি। কোলাঘাটে এসে এই যে আমি আখের রস খেয়ে নিচ্ছি। তো দীঘাতে সেই কোলাঘাটে আখের রস আর এই যে ডিম টোস্ট নিয়ে বাসে উঠে পড়েছি। বাসটা যেন বেশিক্ষণ দাঁড়ায়নি, 5 মিনিট বললো দাঁড়াবে, সেখানে দাঁড়িয়েছে মাত্র 2 মিনিট। এবার 2 মিনিটে ওয়াশরুম যাব না খাবার কিনবো, তোমরাই বলো। তো যাই হোক, ওয়াশরুম গিয়ে কোনোরকম আখের রসটা খেয়ে ডিম টোস্টটাকে নিয়ে উঠে পড়েছি বাসে। তো যেতে যেতে দুজনে মিলে এই প্রকৃতির হাওয়া খেতে খেতে, ডিম টোস্ট খেয়ে একদম প্রকৃতির হাওয়া, সমুদ্র একদম চারিদিকে সবুজ গাছ, দেখতে কি সুন্দর লাগছে বলো। ফাইনালি এখনো বেশি দূরও নেই দীঘা। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সো ফাইনালি দীঘা পৌঁছে গেছি। এখন আমরা নিউ দীঘাতে এসেছি। নিউ দীঘা এসে একটুখানি নেমে গেছি। নেমে গিয়ে আমাদের যে প্রশান্ত দা আছে সেই দাদাও চলে এসছে। তো এখন নিউ দীঘা নেমে একটুখানি চা ফা খাবো, খেয়ে তারপরে প্রশান্ত দা অটোতে উঠে আমরা হোটেল খুঁজতে যাব। আর প্রচণ্ড রোদ, মুখ চোখ পুরো কালো হয়ে গেছে দেখো। এখানে ফোন করলেই মোটামুটি লোক এসে দিয়ে যাবে না খাবার? আমরাই দিয়ে যাবো। মেনু কি রুমে আছে নাকি? মেনু রুমে আছে, ডাইনিং এ বসে খেতে পারবে। না না, নিচে রেস্টুরেন্ট আছে না, নিচেই চলে আসো। নিচে এসি রেস্টুরেন্ট আমাদের। ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি। আচ্ছা, অনেক কষ্ট করার পর সেই 11টা থেকে এখন বাজে হলো 1টা, এখন আমরা হোটেল পেলাম। একটাও হোটেল পাওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণে রেট বলছে হোটেলে। হতে পারে দুজন ফ্যামিলি বলে তাই জন্য রেটটা বেশি বলছে, আর না হলে তোমার যদি গ্রুপ হতো তাহলে কমই বল। সো আলটিমেট এখন আমরা একটা রুম পেয়েছি। এটা মনে হয় হোটেল হোটেল কি আছে এটা? আশা, হোটেল আশা। তো আলটিমেট আমরা হোটেল আশাতে রয়েছি। তো হোটেলটা পুরোটাই ডিলাক্স রুম। তোমাদের আমি পুরো হোম রুম ট্যুরটা আমি দেবো একটু পরেই। আমি রুম ট্যুরের ভিডিও ফুটেজটা নেব। তো চলো, 2 দিনের জন্য এসছি আমি আর এই যে আমার পর, দুজনে মিলে এসছি।
ফার্স্ট টাইম দুজনে মিলে এসেছি দীঘাতে 2 দিনের জন্য। আর বিশেষ করে আমার আসার কারণ হলো প্রচণ্ড পরিমাণে আমি একটু ডিপ্রেশনে ছিলাম। অনেক পার্সোনাল কিছু ম্যাটার আছে যেটা আমার লাইফে হয়েছে, তো আমি সেই ডিপ্রেশন থেকে একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি দীঘাতে আসা। আর এই যে আমার বরকে জোর করে নিয়ে আসা, দীঘাতে আসা, বরকে জোর করে নিয়ে আসা, আর হোটেলের নামও হলো আশা। তো চলো, আর আরেকটা কথা হলো আশা হলো আমার দিদার নাম। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে সমুদ্রেতে যাব, বাট সমুদ্রের জলে বেশি আমি যাব না। তো চলো এখন একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সমুদ্র পাড়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এই যে হোটেলের রুমে দেখো, এই সাইডটা দেখো সিনারি আছে, আর এটা আছে ওয়ার্ডরোব। না, পরে সব রাখা হয়ে যাবে। এই যে ওয়ার্ডরোব যাচ্ছে পুরো এখানে পর্যন্ত, এখনো পর্যন্ত আমি লাগেজ খুলিনি। এই যে আমার লাগেজ আছে, লাগেজ এখনো খোলা হয়নি। এই যে পুরো রুমটা দেখো, সিলিংটা দেখো, একদম ফল সিলিং আছে, পুরোটাই ফল সিলিং আছে দেখো। এই যে যাচ্ছে বেডটা, এই যে আমার বর, এই যে এসি, পর্দা, এখানে হলো টিভি, এখানে টেবিল, এখানে ঠান্ডা জল রাখার জন্য বরফের ওই জগ আছে, টিভি, আর এই যে সোফা, এই যে সোফা আছে এখানে, 2 সিটার সোফা। আর এই যে যাচ্ছে ব্যালকনি দেখো, এই যে যাচ্ছে ব্যালকনিটা। আর এই যে নিচে পুরো দেখতেই পাচ্ছ, একদম ওই যে সোজা গেলেই ডান দিক দিয়ে বাঁ দিক টান দিলেই তোমার সি বিচ। মানে এখান থেকে প্রায় 1 সেকেন্ড কি 2 সেকেন্ড লাগবে সি বিচ যেতে, একদম সামনে সি বিচ। তো এই হচ্ছে রুমটা, রুমের ডেকোরেশন। এখানে একটা সিনারি, খুব সুন্দর একটা ফটো রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুরো রুমটা। এই যে মদনা বসে রয়েছে, আর এখানে রয়েছে এই যে আয়না, দিস ইজ মি। আর এই যে স্পটলাইট জ্বলে, এই যে স্পটলাইট আছে, আয়নার সামনে লাইট আছে মেকআপ করার জন্য। তো চলো এরপর তোমাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি। দেখো ওয়াশরুমটা খুবই বড়, দেখো একদম পুরো ক্লিন, পুরো ক্লিন, পুরো ক্লিন, পুরো এই যে রুমটা পরিষ্কার, একদম ডিলাক্স রুম। এটা ভাড়া নিয়েছে 1500 টাকা ভাড়া, 1500 টাকা ভাড়া না, জিএসটি নিয়ে 12% জিএসটি নিয়ে 1624 টাকা পড়েছে আমাদের। জিএসটি নিয়ে আমাদের পার ডে পড়েছে 1624 টাকা, মানে হিসাব মতন 3268 টাকা পড়েছে টোটাল 2 দিনে। তো চলো এই রুমটা, এটা হলো 303 নম্বর রুম। এই রুমটা যদি আমার ভিডিও থেকে কারোর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। এখন আমি বিচে যাবো, তো চলো টাটা আপাতত। ফাইনালি এখন রেডি হয়ে গিয়েছি, ওইটাই করে নিচ্ছি। আর এই দেখো আমার নিউ ব্যাগ, জামার সাথে ম্যাচিং। এখন চলে যাবো পিছি 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 পিছি। চলো এখানেই অনেক কিছু পাওয়া যাচ্ছে, দেখি। এখানে জিজ্ঞেস করো, কাতলা নিয়ে নাও। কি করতে এসো? ঠিক আছে, আজকে নিয়ে দেখি। তো এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, এখানে এখন বসে পড়েছি খেতে। তো থালি হলো তোমার
ফিশ আলাদা। এমনি তোমার থালিতে কি কি আছে বললো? ভেজে আছে 2 রকমের সবজি, ডাল ভাত 80 টাকা থালে, পাঁপড় চাটনি, আর মাছ মানে যেরকম নেবে আলাদা। মাছ মাংস ওটা আলাদা। মোটমাট থালি হলো 80 টাকা, ভেজ থালি 80 টাকা, এক্সট্রা রাইস নিলে 40 টাকা, মাছ মাংস এবার আলাদা। তবে যে রাইস দেবে সেই অনুযায়ী ভাতের দরকার পড়বে না, তবে এক্সট্রা যদি কারো যদি ভাত লাগে তাহলে 40 টাকা পড়বে। এমনি থালি হলো, ভেজ থালি হলো তোমার 80 টাকা। আর মাছ খাও, মাংস খাও, মটন খাও, যাই খানা কেন তার আলাদা পয়সা। তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে নিয়ে তারপরে বিচে যাবো। ভেবেছিলাম বিচে যাবো, কিন্তু না, খুব জোর খিদে পেয়েছে, তাই জন্য লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমরা বিচে যাবো। বাইরে কিন্তু পেট চুক্তি 70 টাকা। কি দুর্গাও সবজি বাবা, দুর্গাও সবজি। তুমি কি নেবে তাহলে? বলো। এই মাছ দেখছি যা আছে তাই। কোনো ভাজা চাটনি, পাঁপড়, ডালি, সবজি, খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি বিচের দিকে। আমি চাটা খাবো, চাটা হ্যাঁ একবারই তো খাবো চা, কালকে দিন। তবে খাবারের টেস্ট ছিল, বাট কোয়ান্টিটি খুব কম, আর মিলে হলো যাচাই নেই। তো রেস্টুরেন্টে খাবারের টেস্ট আছে, বাট মিলে কোনো যাচাই নেই। মিল যদি কেউ খাও কিন্তু যাচাই নেই। আর এ দেখো কত চা। আরে এটা দেখো, কাউন্টার আছে হোটেলের সামনেই কাউন্টার। না আরে দেখো, নাও না, দেখে নিন, হোটেলের সামনে কাউন্টার, সামনে কাউন্টার। এই যে সি বিচ, মানে হোটেল থেকে বেরিয়ে হ্যাঁ তোমার সি বিচ যেটা বলেছিলাম, দেখো এই যে সি বিচ। জোয়ার চলছে। এই দেখো স্টার ফিশ, এই যে জুম করেছি, দেখতে পাচ্ছ স্টার ফিশ মরে পড়ে রয়েছে। এই দেখো, আরো জুম করলে আসবে, আসছে না। ধরো এই যে স্টার ফিশ, এই যে স্টার ফিশ, এই দেখো এবার বোঝা যাচ্ছে স্টার ফিশ মরে গেছে। এই যে এখন অ্যাকোরিয়াম এসছি, বাট অ্যাকোরিয়ামের ভেতরে ভিডিও অ্যালাউ করে না। তো চলো অ্যাকোরিয়ামটা ঘুরে এসে তোমাদেরকে বলবো অ্যাকোরিয়ামটা কেমন। আর কি আর বলবো, সবাই জানো দীঘায় অ্যাকোরিয়াম কেমন। তো চলো, ইভিনিং অল, একটুকুনি রেস্ট নেবার পর এখন উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7:30। এখন এই যে মেকআপ করতেও বসে পড়েছি, আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো একটুকুনি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেজ পকোড়া আর 2 কাপ চা অর্ডার করা হয়েছে। এখন এই চা আর এই ভেজ পকোড়া দেখো বেশ বড় বড়ই আছে, কেন প্রচণ্ড খিদে পাচ্ছে। এই যে ভেজ পকোড়া এখানে, আর এই যে 2 কাপ চা, চায়ের এটা হলো এই যে চা, এখানে 2 কাপ চা আছে। এই যে বড় এখন খাবে, আমিও খাবো। খেয়ে এই যে মেকআপ নিয়ে বসেছি, এখন এই সব মেকআপ করব, করে তারপরে যাব ওল্ড দীঘাতে।
ক্যাকড়া কাঁকড়া সব খেতে। তো চলো এইগুলো খেয়ে নিই, কেমন খেতে সেটা আমি জানি না এখন। বাঁধাকপি ভেজ পকোড়া মানে বাঁধাকপি খেতে ভালো। তো চলো আমি এটা খেয়ে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এখন বেরিয়ে পড়েছি ওর দীঘাতে যাবো বলে। তো রেডি হয়ে দেখো দুজন মিলে এখন চলে যাচ্ছি ওর দীঘায় গিয়ে একটু মাছ খাবো। তো দেখা যাক, আমি তো মাছ খেতে পারছি না, তো দেখা যাক আমি কতটা খেতে পারি মাছ। তো চলো, আর এই যে আমাদের সেই প্রশান্তদা, যাকে আমরা দীঘা এলেই কন্ট্যাক্ট করি, আমাদের পুরো মানে লোকেশনটাই ঘুরিয়ে দেখা, যেখানে যাই আমি প্রশান্তদাকে কন্ট্যাক্ট করি। তো এই যে হ্যালো, এই টাকা চলো টাটা, নিচে গিয়ে দেখা হচ্ছে। ফার্স্ট ডেটা ঠান্ডা ঝোলাবে দেবো না। পাপনে হোটেলে 2 3 টাকা, এখানে 25 টাকা ঠিকই আছে। আমি ওটা নুন দিয়ে খাবে, তুমি তো নুন কম খাবে, আমি নুনটা বেশি খাবো। খাও, খেয়ে নাও। হিরো 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 খেয়ে নাও। কোনটা 550, এইটা 600। কাঁকড়া কত করে? কোনটা 150 কিলো? এটা 200 নেবো না, অত আমরা 200। আচ্ছা দাঁড়াও দেখি একটু, এদিকে আসো দেখি একটু। কালো কাঁকড়া কোনো তো নেই। পমফ্রেট কত করে? 5 4। কোনটা 4? সামনেটা 4, পিছনেরটা 5। আর ক্যাকড়া এটা পমফ্রেট খাবে তো তুমি? অত খেতে পারবো না দুজনে আমরা। মানে রুটি দিয়ে খাওয়া যাবে, বুঝলে? রুটি দিয়ে খাবো। বেশি, আর কাঁকড়াটা বেশি ঝাল করবে না।
ফাইনালি এখন হোটেলে আমরা চলে এসেছি। আর এই যে মাছটা কিনেছিলাম, পমফ্রেট মাছ 2 পিস। এই যে পমফ্রেট মাছে এরকম ঝাল করা হয়েছে। আর এই যে আমার ফেভারিট অনেক দিনের স্বাদ ছিল, সেটা পূর্ণ করতে চলেছে দীঘাতে এসে, কাঁকড়ার কারি। আর এই যে পেয়ারা মাখা, সাথে আছে কোল্ড ড্রিঙ্কস আর জল তো আছেই। এই যে পেয়ারা মাখা, তারপরে তোমার কাঁকড়া, আর এই যে পমফ্রেট মাছ, আমার ফেভারিট ডিশ। দেখো, হ্যাঁ, সাথে এই যে রুমালি রুটি আছে, রুমালি রুটি। এটাই হলো আজকে আমাদের দীঘার ফার্স্ট ডে মেনু, ডিনারের মেনু দীঘার ফার্স্ট ডে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফার্স্ট ডে ব্লগটা আমি এখানে এন্ড করলাম, কেন দুটো ডে মিলিয়ে যদি করি প্রচুর বড় হয়ে যাবে ব্লগটা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হবে কালকের ব্লগে, একটা নতুন ব্লগ যেটা আমি কাল থেকে শুরু করব। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইক করতে ভুলো না।